আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি গত কিছুদিন পূর্বে একটা ফেসবুক পোস্টে আহ, আমি কমেন্ট করেছিলাম। সেখানে ডক্টর ইউনূস স্যারকে নিয়ে বিভিন্ন লেখা লেখা হয়েছিল। তা আমি বলেছিলাম যে মেসি কিন্তু সারা মাঠে খেলে না। সে হাঁটতে থাকে, সে দেখতে থাকে, মাঠটা বুঝতে শেখে, দেন সে খেলে, দেন সে গোল দেয়। তো আমি লিখেছিলাম যে মেসি সারা মাঠে খেলে না। হ্যাঁ, সময় মতো গোলটা কিন্তু মেসিই দেয়। তো ডক্টর ইউনূস স্যারের বিষয়টা আমি এটাই বলেছিলাম। আজকে কিন্তু অলরেডি গতকালকে থেকে শুরু হয়ে গেছে অপারেশন ডেভিল হান্ট। আপনারা সবাই শুনতে পেয়েছেন, দেখতে পাচ্ছেন। ভাই, ডক্টর ইউনূসকে বুঝতে হলে আপনাদের অবশ্যই আরও পড়াশোনা করতে হবে। অনেকে অনেক ধরনের কথা বলতে পারেন, সুদখোর, ঘুষখোর, এই উনি দেশ চালাতে পারবেন না, উনি এটা করতে পারবেন না, ওটা। ভাই, দেশ চালাতে পারবে কি পারবে না এটা আমি আসলে এটা নিয়ে বিশ্লেষণ করব না, কারণ উনি এই বিষয়ে অভিজ্ঞ নন। তো দেশ ওনাকে এক প্রকার হচ্ছে যে জোর জবরদস্তি করে ওনার হাতে দিয়েছে, বিশ্বাস করে ওনাকে দিয়ে দেশটাকে একটু যদি কোনো সিস্টেম পরিবর্তন করা যায় আমাদের দেশের জন্য ভালো হবে এই মনে করে অনেকেই আমাদের ছাত্র ভাইয়েরা এবং আমাদের ছাত্র লিডাররা এবং অভ্যুত্থানের নায়করা তারা ওনার হাতে দেশটা দিয়েছেন কিছুদিনের জন্য, কিছু রিফরমেশন করে পলিটিক্যাল যে নির্বাচন বা নির্বাচন দিয়ে এটা উনি সরে যাবেন। তো উনি যেহেতু রিফরমেশনের জন্য আসছে, রিফরমেশন করতে হলে ওনার কিছু লোক দরকার, এবং লোক রিফরমেশনের লোক শুধু লোক দিয়ে তো হবে না, এবং হচ্ছে যে কোয়ালিটিফুল লোক দরকার, কোয়ালিটিফুল কাজ দরকার, টাইম ওয়ার্ক দরকার। সো একটা প্লেয়ার যখন মাঠে খেলতে যাবে অবশ্যই তাকে মাঠটাকে বুঝতে হবে, পিচটাকে বুঝতে হবে, ব্যাটিং করার জন্য বলটা কিভাবে আসতে হচ্ছে, বলটা সুইং করছে কিনা, বলটা টার্ন কিভাবে হচ্ছে, এগুলো বুঝতে হবে। তো এগুলো বোঝার পরে সে খেলবে, সে ভালো খেলবে, যে সে চার ছক্কা মারবে। অলরেডি শুরু হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডি 32-এর অবস্থা এবং বাংলাদেশে বিভিন্ন জায়গার অবস্থা আপনারা দেখতে পেয়েছেন, আরও দেখতে পাবেন। যেহেতু ডক্টর ইউনূস ঠান্ডা মাথার প্লেয়ার, উনি কিন্তু সবসময় মন্তব্য করে না। উনি কোনো ধরনের তেমন কোনো কথাবার্তা খুবই কম বলে, মিডিয়াতেও খুবই কম বলে। কাজের সময় ঠিকই কাজ করবে। আপনারা যারা বলতেছেন যে সেনা শাসক আসবে, ভাই সেনা শাসক আসবে না। এটা 111 আর 2024 বা 2025 সেম না। সেনা শাসন এত দ্রুত আসবে না। সো একটা কথাই বলবো, যারা মনে করতেছেন ডক্টর ইউনূস, অনেকেই আসলে কিছুদিন আগে দেখতে পেয়েছি, অনেককে দেখতে পেয়েছিলাম যারা আহ, প্রথম শুরুতেই হচ্ছে যে ডক্টর ইউনূসের প্রশংসা করেছিলেন এবং সময় দিয়েছিলেন নির্বাচন আসুক, সমস্যা নেই। কিন্তু এখন ওনারা নির্বাচন দ্রুত যাচ্ছেন না, কারণ এক প্রকার দেখতে পাচ্ছি, অনেককে দেখতে পাচ্ছি আসলে বিভিন্ন দলের সাথে জোটবদ্ধ হয়ে মানে খুব দ্রুত মানে সিটের লোভে, একটা আসনের লোভে আপনারা নিজেদেরকে আসলে নিজেদের যে চিন্তা ভাবনা, নিজেদের যে সততা, হ্যাঁ, বিশ্বাস, যে নিজেদের যে নিজের দলের যে আসলে সংবিধান, এটাকে আপনারা আসলে কি করে ফেলতেছেন, বিক্রি করে ফেলতেছেন অন্যের কাছে একটা আসনের লোভে। আসলে ভাই এটা কইরেন না, এটা করে কোনো লাভ হবে না, কারণ আগামীতে যেটা নির্বাচন হবে এটা খুব কঠিন একটা নির্বাচন হবে। এবং হচ্ছে যদিও অনেকে বলে বিএনপি ক্ষমতায় চলে আসবে, জামাত ক্ষমতায় চলে আসবে, আসলে কেউ সহজেই ক্ষমতায় আসতে পারবে না, এটা লিখে রাখতে পারেন। এবং আরেকটা কথা, লাস্ট একটা কথা বলে শেষ করি, সেটা হচ্ছে আগামীতে ইসলামী বিপ্লব হবে। আমার ভাই ব্রাদার, আমাদের মুসলমান ভাই ব্রাদার যারা আছেন, সবাইকে প্রস্তুত হয়ে নিন। বাংলাদেশে ইসলামী বিপ্লব খুব দ্রুতই হবে ইনশাল্লাহ।